তো আমরা আজকে এই গরমে বাচ্চাদের জন্য শরবতের ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম, হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা বরাবরের মতো আজকেও চলে এসেছি দিনী মাদ্রাসায়। আগেও এই দিনী মাদ্রাসা নিয়ে একটা ভিডিও করেছি। আপনারা জানেন যে হেল্পিং আদার্স বিডি এই দিনী মাদ্রাসার প্রতি চোখ রেখেছে আর ভবিষ্যতেও রাখবে। আমরা আশা করছি যে দিনী মাদ্রাসা একদিন অনেক বড় মাদ্রাসা হবে। সবসময় হেল্পিং আদার্স বিডি এই দিনী মাদ্রাসার পাশে আছে। তো আমরা হঠাৎ করে আজকে না জানিয়ে এই ঢাকার নারায়ণগঞ্জ এই দিনী মাদ্রাসায় চলে এসেছি, যে দেখি বাচ্চারা পড়াশোনা কিরকম চলছে আর কতটুকু শান্তি বোধ করছে। তো এসে দেখলাম এখানে বাচ্চারা খুব ভালোভাবে পড়াশোনা করতেছে। আর এবং একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু দেশে কারেন্টের সমস্যা, প্রচুর কারেন্টের সমস্যা করতেছে, তো কারেন্টের সমস্যার কারণে বাচ্চারা পড়াশোনা করতে অনেকটাই কষ্ট হচ্ছে। যে উস্তাদজি যারা আছেন তারা কিন্তু কারেন্ট না থাকার পরেও কিন্তু তারা নিজে কষ্ট করছে বাচ্চাদের জন্য, হাত পাকা দিয়ে বাতাস করতে চেষ্টা করতেছে, তবুও যেন বাচ্চারা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারে। তো আমরা আজকে এই গরমে বাচ্চাদের জন্য শরবতের ব্যবস্থা করেছি। তো এই পর্যায়ে আমরা সবার হাতে হাতে শরবত পৌঁছে দিচ্ছি। শরবতকে শুকর আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি হয়েছে, সবার মনে আনন্দ স্বস্তি এনে দিয়েছে, সবাই অনেকটাই খুশি। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। কারেন্টের যে অবস্থা, প্রায় সব জায়গায় এই অবস্থা শুরু হয়েছে, যে দেখতেছে সবাই কারেন্টের অনেক পরিস্থিতি খারাপ। গরম তাপমাত্রা অনেক বেশি বাংলাদেশে। আমরা এই বিষয় নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি বাচ্চাদেরকে কিভাবে আরামে পড়াশোনা করানো যায়। তোমার নাম কি? মোহাম্মদ রিফাতুল ইসলাম। মোহাম্মদ রিফাতুল ইসলাম। আচ্ছা, তুমি যে এই গরমে পড়াশোনা করতেছো, তোমার কতটুকু কষ্ট হচ্ছে না খুব আরাম লাগতেছে? কষ্ট লাগতেছে। উস্তাদরা এই যে একটা আইপিএস আনবে। উস্তাদরা একটা আইপিএস আনবে। পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়, কিন্তু আপনি পাঞ্জাবি খুলে পড়াশোনা করতেছেন কিসের জন্য? কারণ মাদ্রাসায় 50 জন ছাত্র আছে, সবসময় কারেন্ট জায়গা বাংলাদেশে, তার জন্য আমরা পড়তে অনেক অসুবিধা হয়। গরমের ঠেলায় আমরা পড়তে পারি না, তাই আমরা চাই হুজুররা একটা আইপিএস এর ব্যবস্থা করুক। তো এই গরমে পড়াশোনা করতে কেমন লাগছে? ভালো লাগে না। ও, তাহলে এখানে কি করা উচিত? আইপিএস আইপিএস এর ব্যবস্থা করা উচিত। জি। আসলে এই শিশু বাচ্চাটি একটি সুন্দর কথা বলেছে, যে এখানে প্রচন্ড গরম, যেখানে 50 জন ছাত্র। এই বাচ্চাটি বলতেছে যে আমরা এই গরমে পড়াশোনা করতে পারতেছি না, যেহেতু আমার শরীরটাই ঘেমে গেছে, এখানে একটা আইপিএস এর ব্যবস্থা করা খুবই প্রয়োজন। তো ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত চেষ্টা করব এখানে একটা আইপিএস এর ব্যবস্থা করতে। তো আরেকটা কথা জানিয়ে রাখি, যে আমরা খুবই দ্রুত 64 জেলাতে 64 জন প্রতিনিধি ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি। তো খুব দ্রুত আমাদের 64 জেলার মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী অসহায় মানুষ, তাদের পাশে হেল্পিং আদার্স বিডি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো সবাই হেল্পিং আদার্স বিডির ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।